লোকে বলে মুখ নাকি মনের আয়না, কিন্তু অনেক মানুষ আছেন যারা তাদের দুঃখ কষ্টগুলো মনের এত গভীরে লুকিয়ে রাখেন যে সেগুলো মুখের আয়নায় দেখাই যায় না। তাই কার মনে কি আছে বোঝা বড় দায়। সবার মনের কথা সহজে কি বোঝা যায়? সুপুরুষ আর সুন্দরী নারী অনেক দেখা যায়, কিন্তু সুন্দর মনের মানুষ সহজে পাওয়া যায় না। হাতে হাত ধরে পাশাপাশি চললেই সম্পর্ক তৈরি হয় না। কিছু দায়িত্ব, কিছু ভালোবাসা দিয়ে দুটি হৃদয়ের মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকেই বলে সম্পর্ক। নরম মাটিতে পা দিয়ে চাপতে যেমন কোনো কষ্ট হয় না, তেমনি আবার সৎ ও সরল মানুষদেরকে সহজেই কষ্ট দেওয়া যায়, কিন্তু তাদের মতন সৎ ও সরল সহজে হওয়া যায় না। পরিশ্রম হলো সিঁড়ির মতো, ভাগ্য হলো লিফটের মতো। লিফট যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি কখনো খারাপ হয় না, ওটা সবসময় উপরের দিকেই নিয়ে যায়। তোমার কোনো ভালো খবর নিজের কাছেই রাখা ভালো, কারণ তোমার ভালো খবরটা শুনে সবাই মন থেকে খুশি নাও হতে পারে। প্রতিবেশীর সংসারের উন্নতিতে কখনো ঈর্ষা করবেন না, তাতে আপনার কোনো লাভ তো হবেই না, উল্টে নিজের সংসারে অশান্তি বাড়বে। যে ব্যক্তি তার বাবা মাকে খেতে দেয় না, সেই ব্যক্তি হয়তো দেখবেন ভগবানের সামনে দামি খাবার সাজিয়ে দেয়, কারণ ভগবান তো নিজে কিছুই খায় না, খেলে হয়তো কেউ কিছু দিত না। যার কপাল ভালো তার জীবন সঙ্গীও পায় ভালো, তাই তার আর কোনো বন্ধুর দরকার হয় না। যার কপাল খারাপ তার জীবনসঙ্গী জোটেও খারাপ, সেই কারণে তার আর এই পৃথিবীতে শত্রুর দরকার হয় না। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে, বুঝবে যে কে তোমার কতটা আপন। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটার নাম হলো সুখ, যেটার ক্রেতা অনেক কিন্তু বিক্রেতা একজনও নেই। কেউ অবহেলা করলে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাবেন, কারণ এই অবহেলা থেকেই মানুষ অনেক কিছু শিখতে পারে। এই অবহেলাই মানুষের জ্ঞান শক্তিকে বাড়িয়ে তোলে। এই অবহেলাই মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে তোলে। এই অবহেলাই আপনার ভিতরের জেদটাকে বাড়িয়ে দেবে, আর তাতেই হয়তো আপনার উন্নতি হবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো অভাব, সময় আর পরিস্থিতি। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা কি জিনিস, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। বিনামূল্যে পাওয়া কিছু মূল্যবান কথা। জীবনে সব থেকে বড় সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকরী টনিক হলো হাসি। তাই জ্ঞান বিতরণ করতে শিখুন, ধৈর্য ধরতে শিখুন, মানুষকে বিশ্বাস করুন আর প্রাণ খুলে হাসুন।